হয়েছিল মাত্র 4 মাস আগেই দিন রাতে নিজের স্ত্রীর সাথে আগামী 50 বছর কিভাবে তারা একসাথে কাটাবেন তারই প্ল্যানিং হয়েছিল, কিন্তু তারপরের দিনেই সব শেষ। সব কেমন যেন উলট পালট হয়ে গেল। আগের দিনের 50 বছরের প্ল্যানিং নিমেষে যেন শেষ হয়ে গেল। আসুন এই ভিডিওর মাধ্যমে আজ এমন এক সেনা ক্যাপ্টেনের স্ত্রীর আবেগে ভরা সত্য কাহিনী বলবো, যা শুনে আপনিও হয়তো ঝরঝর করে কেঁদে ফেলবেন। দেখুন, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন মা ও স্ত্রী। তাদের হাতে মরণোত্তর কীর্তি চক্র প্রদানের আগে রাষ্ট্রপতি ভবনের সঞ্চালক যখন ক্যাপ্টেন অংশুমান সিং এর বীরত্বের কাহিনী বর্ণনা করছেন, তখন তাদের কানে আদৌ সে কথাগুলি আসছিল কিনা কে জানে। হয়তো আসছিল না, হয়তো আসছিল। সঞ্চালকের কথা শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন তাদের হাতে মরণোত্তর কীর্তি চক্রের স্মারক তুলে দিচ্ছিলেন, তখন মাথা নিচু করে তা গ্রহণ করেছিলেন। তারা কোনো কথা বলেননি, হয়তো বলতে পারেননি। পরে ক্যাপ্টেন অংশুমানের স্ত্রীর কাঁধে হাত দিয়ে তার সঙ্গে কিছু কথা বলতে শুরু করেন রাষ্ট্রপতি। তখন তিনিও উত্তর দেন। হাত জোর করে রাষ্ট্রপতিকে প্রণাম জানান ক্যাপ্টেন অংশুমানের মা। আবেগ তাড়িত রাজনাথ ক্যাপ্টেন অংশুমানের স্ত্রী এবং মা যখন কীর্তিচক্র গ্রহণের জন্য দাঁড়িয়েছিলেন, তখন প্রতিরক্ষা মন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। মুখে কিছু না বললেও তার চোখে মুখে সেই ছাপ স্পষ্ট ছিল। এক নেটিজেন বলেন, এই ভিডিওটা দেখতে এলেই একটা মন খারাপ ধাক্কা দিয়ে যাচ্ছে। ওনার পরিবারের সদস্য, স্ত্রী এবং মায়েদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা ভাবা যায় না। প্রয়াত ক্যাপ্টেন অংশুমান সিং এর আত্মার শান্তি কামনা করি। অপর একজন বলেন, এত কম বয়সের যুবতীকে দেখে রাজনাথ সিংও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। প্রয়াত ক্যাপ্টেন অংশুমান সিং সিয়াচেন হিমবাহে মোতায়েন ছিলেন। ভারতীয় সেনার মেডিকেল কোরের পাঞ্জাব রেজিমেন্টের 26 নম্বর ব্যাটালিয়নের ক্যাপ্টেন অংশুমান, যিনি পুনের আর্মড ফোর্সের মেডিকেল কলেজ থেকে MBBS স্তরের পড়াশোনা শেষ করেছিলেন। তারপর আগ্রায় ইন্টার্নশিপ করেছিলেন, আর প্রথম ফিল্ড পোস্টিং হিসেবে সিয়াচেনে পাঠানো হয়েছিল তাকে। সেখানেই গত বছর জুলাই গোলাগুলি রাখার একটি জায়গায় আগুন লেগে গিয়েছিল। সে সময় সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয় ক্যাপ্টেন অংশুমানের। পরবর্তীতে উত্তরপ্রদেশের ভাগলপুরে তার পৈতৃক গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। প্রয়াত ক্যাপ্টেনকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ এসেছিলেন। উত্তরপ্রদেশের একাধিক মন্ত্রী, জেলা শাসক, পুলিশ সুপারও উপস্থিত ছিলেন। পঞ্চায়েত প্রধান সিদ্ধার্থ কুমার মাহাতো জানিয়েছিলেন, যে গ্রামের বীর সন্তান অংশুমানের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন সেখানকার স্থানীয় মানুষেরা। ক্যাপ্টেন অংশুমান যে বীরত্বের পরিচয় দিয়েছেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। পরিবারের সবথেকে ছোট সন্তান ছিলেন ক্যাপ্টেন অংশুমান। 2023 সালের জুলাইয়ে যখন প্রয়াত হয়েছিলেন, তখন ক্যাপ্টেন অংশুমানের বয়স ছিল 26। 4 মাস আগেই তার বিয়ে হয়েছিল। 2023 সালের 10ই ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন ক্যাপ্টেন অংশুমান। তার স্ত্রী সৃষ্টি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি নয়াদিল্লিতে একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন। আজ ক্যাপ্টেন অংশুমানের মরণোত্তর কীর্তিচক্র গ্রহণ করেন তার মা মঞ্জু দেবী এবং স্ত্রী সৃষ্টি। ফিউরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।